जन्म आया दूसरा मतलब ना। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বোঝাই কেমনে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। বাড়িতে গেগা থাকতেও ভাল লাগতে না, এদিক যৌবনে মাত্র ধাক্কা, বাড়ির থেকে বিষাদও দিচ্ছে না। কি যে করবো, মেলা দিন ভাবির সাথেও দেখা নাই। যাই ভাবির সাথে তো দেখা করেই আসি। রমজান ভাইলে যাই তো, রমজান ভাই সাথে একটু কথাটা বলি আসি, তখন বাড়ির দিকে থাকবি। কি গো রমজান ভাই, কি হলো রে? কি খবর গো? মেলা দিন দেখা নাই, কোথি থাকো, কিরম আছো, কোন খোঁজ খবর নাই তোমার। তুই যে ডিজিটাল গার্লফ্রেন্ডের মতন এতদিন প্রশ্ন আমাকে একবারে করলু, তোর প্রশ্নের আমি উত্তর দিব কি করে রে? তোর প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে। ওহো, আমি তো ঝুলের ভিতর ভুল করে মেলা প্রশ্ন করে ফেলা দেন। কি করতেছো এই জায়গা? এই যে মাঠে হাসি বস্তালি খেলতে আসি, দেখতে পাচ্ছি নি? তুমি এসব কি বলতেছো? আমি তো দেখতেই পাচ্ছি যে তুমি ঘাস কাটতেছো। তুমি কি কোন ধরনের কথা বললে? ওরে শালা, তুমি দেখতেই পাচ্ছ আমি ঘাস কাটতে, আবার কি বাল ছিটতে জিজ্ঞেস করতেছো? না মানে এমনি জিজ্ঞাসা করলো আর কি। তে ভাবি ভালো আছে? ভাবি তো ভালোই আছে। তুই ভাবি খোঁজ কি করবো রে? রমজান ভাই, তুমি এটা কি কথা বললে? তুমি আমার ভাই, তোমার বউ আমার ভাবি। তুমি যদি আমার আপনজন হও, তোমার বউ আমার আপনজন, তা আমি ভাবির খোঁজ নেবো না? তোর কথার ভিতরে আমাকে ভেজাল ভেজাল লাগছে। অতিভক্তি নাকি চোরের লক্ষণ শুনে? ধুর ভাই, এসব কথা বাদ দাও। তে মাঠের দিক থাকবে না বাড়ির দিকেও যাবে? বাড়ির যেতে তো আমার দেরি আছে। কে, তোর কি আমার সাথে কোনো দরকার? দরকার তো তোমার সাথে না, দরকার তো তোমার বউয়ের সাথে। কিরে, এবার কি বিড়বিড় করছিস তুই? ও কিছু না রমজান ভাই, তে তুমি থাকো, তোমার আগে আমি বাড়ির যাই। কিরে, তুই আমার আগে বাড়ি যাবো মানে? ধুর ভাই, তুমি কি যে বলো, আমি আমার বাড়ির যাওয়ার কথা বলতেছি। থাকো তুমি, আমি বাড়িতে কেন? ও তো তুই যা, আমিও তাড়াতাড়ি বাড়ির দিকে যাবো। বউ আবার আমার লাগে বাড়িতে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে ভাই, তে আস্তে ধীরে ঘাস টাস কাটেন, আমি বাড়ির দিক কেন থাকেন। आलम जन्म आया दूसरा मतलब ना। এ ছাড়ো ছাড়ো, আমার স্বামী দেখলে সমস্যা হবে তোমার। আরে তুমি ওসব চিন্তাই করো না জান, আমি ভাই ম্যানেজ করে আইছি। ভাইয়ের আসতে দেরি আছে এখনো। তোমার তাই নাকি? হ হ, তুমি কোন চিন্তাই করো না। তোমার তাই নাকি? হ। Thousand years later. কই রে, বাড়িতে আসিস নাকি নাই? কাজে না আসনু, পানি টানি দে। খাস হয়ে গিয়ে জুয়াচ্ছে কে? পানি টানি খেক, পেলে খেক, না পেলে না খেক। কি ব্যাপার, বইয়ের কোথায় যেরকম ঝাল ঝাল লাগছে, কিসের লেগি? এই ভাতটা দে রে, খিদে লাগিছে। রান্নাঘরে ভাত তরকারি রাখা আছে, খেতে পেলে খেক, না পেলে না খেক, আমি খেতে পারবো না।
এই বাড়ির দিক দেখে শুনি সাকিস রে, আমি বকরিলি কেন মাঠের দিক? খাসির দুই চোখ যেদিক যাক ওদিক যাক গি, আমাকে বলছিস কেতে? এসব মহিলাকে সংসার করে কোন মধ্যে? বিয়াদব মহিলা। রমজান ভাই আবার বিলে দেখি যাই, কখন বাড়ি যাবে একটু সময়টা জেনে আসি। কি গো রমজান ভাই, সারাদিন যে খালি বিলেই থাকো, কি ব্যাপার? বাড়িতে কাজ কাম নাই, এর লাগি একটু ছাগল ডালি বিলে ঠিক বাড়ানো। তে তুই সাথে আমার বিলে বাড়াইলে দেখা যাচ্ছে, তুই বিল বিল বেড়াচ্ছিস কিসের লেগে? আমার বাড়িতেও কাজ কাম না, এর জন্য আমি ঘুরে বেড়াচ্ছি আর একটু দেখে বেড়াচ্ছি যে তুমি বিলে আসতেছো কি। আমি বিলে আইসে কি ওটি জানি, তুই কি করবো? না মানে ভাই, তুমি বিলে একা একা কাজ করো, তে এর জন্য আর কি আমি একটু গল্প টল্প করতে আসি, যে তোমারও একটু সময়টা কাটে, ভালো লাগে, এর জন্য একটু আসি। তোর সাথে আমার কোনো গল্প নাই, তোর সাথে গল্প করতে লাগলে আমার কাজ হবে নি, তুই যা তো। আমি তো এখনই চলে যাবো, তে তুমি বাড়িতে এখনই যাবে নাকি? হ্যাঁ আমি চলে যাচ্ছি এখনই, তুই আমার হাসি বস্তালি ঘাসটা কাটি দে। তুমি যে জোরে ঘাস কাটতেছো, তে তোমার এই ঘাস কাটা দিয়ে তো আমার মনে হচ্ছে যে 4-5 মিনিটে তো তোমার ঘাস কাটা হয়ে যাবে। হ্যাঁ এই যে দোকান থেকে মিনি পলিথিন ডালি ঘাস কাটতে আসলো, ওই 4-5 মিনিটে হয়ে যাবে আমারও মনে হচ্ছে। তারপরেও তোমার কতক্ষণ লাগবে মনে হচ্ছে? আমার এত আইডিয়া নাই তো, তোর কিসের লেগে তো মাথা ব্যথা, আমার কতক্ষণ লাগবে না লাগবি? আমার তো কোনো মাথা ব্যথা নাই ভাই, আমি এক্সেলাই দেখুন যে ওই পার একটা বিলে প্রচুর ঘাস, তো তোমার যে সময় থাকে তুমি যাই একটু কেটে আসো, যাও। কতি ঘাস আছে না আছে তোর থেকে আমি ভালো জানি, তোর অত বোঝা দেয়া লাগবে নি, তুই যা তো, তুই থাকলে আমার কাজ হচ্ছে না। না ভাই, তোমার হাতে যদি সময় থাকে তুমি যাও, ওই বিলে যাও, 5 মিনিটের ভিতর বস্তা হয়ে যাবে তোমার। শোন, আমার এত পাড়াপাড়ি নাই, আমার যেই জায়গাতে ইচ্ছা আমি ওই জায়গাতেই কাটবো, তোকে এত চিন্তা করা লাগবে নি, তুই যখন যা আমার এই জায়গাতে বসতে হয়ে যাবি। তুমি আমাকে বুঝলে না গো রমজান ভাই, তে তুমি থাকো, তে আমি যাই। যা তো তুই যা, তুই থাকলে আমার কাজ হবে না। কি গো, তুমি আবার আইছো? হবো শোনা, আমি আবার এসি তো। তুমি শিগগির চলে যাও, আমার স্বামী দেখতে কিন্তু সমস্যা আছে তোমার। তুমিও চিন্তা করো না, আমি রমজান ভাই বোয়ালকুলের বিলে ঘাস কাটতে পাঠাইছি, আসতে অনেক দেরি আছে। তুমি যে তো ঘন ঘন আসতেছো, কেউ দেখলে বলে তো কি হবি? আমি তো ঘন ঘন না আসি থাকতে পারতেছি না জান, আমি তো খেয়েছি মুকুলের মতো, সবসময় খালি গা গরম হয়ে থাকতি, কি কেবল কিছু বুঝতে পারছি না, খালি তোমার উপর খালি টান আসতি। যা খেয়েছো খেয়েছো, আর কিছু খায় না, সব লোড তো আমাকে সামলানি লাগতিস, একবার স্বামী একবার তুমি। তুমি ওসব নিয়ে চিন্তা করো না জান, তোমার যে কাজ করলে কষ্ট হবে ওই কাজকে আমি করতে পারি। মুকুলের মদক যেহেতু খেছে, আমি ঘোরা দিলে তো আবার অন্যজনের কাছে যাবেন। তুমি যখন আমার ছাড়া থাকতেই পারতেছো না, তাহলে এবার লুকা লুকা দেখা করবো, দেখবো এলে চলে যাও। শালা আমি তো এসে ফ্রিতে ফায়দা লিখতে, আর কাহিনী তো অন্যরকম হয়ে গেল, ঘন ঘন আর আসা যাবে নি। তুমি তো চিন্তা করো না, অল্প কিছুদিনের ভিতরে আমি তোমাকে চলে যাবো, এখন একটু আদর করি। আলমের জনম যাও যাও তাড়াতাড়ি পোলাও, কখন বলে আমার স্বামী চলে আসবি। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে থাকো, আমি আবার এসবনি। জেরি বলে আবার আসবি, আমি তো শেষ। কি ব্যাপার রিজাউল্লাহ, তুমি আমার বাড়িতে বাড়াচ্ছে, আমি বাড়িতে নাই, আর কিরম হইলো? আবার বিলে যায় খোঁজ খবর নিচ্ছে আমার, দেখছি কখন আমি বাড়ি যাব না যাব, এর মধ্যে তো কোনো ঘাপলাস, এর দিক তো আমার নজর রাখাই লাগবে।
কালকে রেজাউল এক বাড়ির থেকে বাড়ার দেখলো, আমি যখন বাড়ির ছিল না তখন আবার ঘন ঘন আমার কাছে যায়, খোঁজ দিচ্ছে আমি কখন বাড়ি যাব কি না যাব। বউ আমার সাথে তেরি তেরি ছাড়া কোথায় বলছে না। কি আছে এর ভিতর, এর ভিতর একটা রহস্য আমাকে উদ্ঘাটন করাই লাগবে। আজকে যে কি রে কে রহস্য আমি উদ্ঘাটন করিয়ে ছাড়বো, দেখা যাক তারপর কি হচ্ছে। ওই রে বাজারের ব্যাগটা দে, বেলা হয়ে গেল, বাজারের দিক যাবো। দেখো বিয়াদব মহিলার কাজ দেখো। কি কি আনা লাগবে বলে খাসিক যা যা আনতে বলি তা তো আনে না, জিনিসপত্রের দাম দেখলে ঘুরিও তাকায় না। আবার আমার কি ছেলে বলতিস কি কি আনা লাগবি, যা ভাল লাগে আনো। সব বিয়াদব মহিলাকলি আমার জীবনটা তো শেষ হয়ে গেল। ভালো করে তো কথা বলেই না, আবার দেখতেছে ঘন ঘন বাড়িতে লোকজন করতেছে। কি যে হচ্ছে এর ভিতর। রমজান ভাই, রমজান ভাই শোনো। কি গো বাজারের দিকে যাচ্ছ নাকি? ঘরে বাজারের দিকে যাচ্ছি, বাজারে আজ বহুত কাজ, মনে হয় না সন্ধ্যার আগে বাড়িতে আজ আসতে পারি। বাজার এত কি কাজ গো ভাই, এত দেরি হবে তোমার? অত তোর জানা লাগবে নি, তুই যে জায়গায় যাচ্ছিস যা তো, আমার দেরি হয়ে গেল, আমিও চলে যাবো, আমার বহুত কাজ। এই শালা আজ নিশ্চয় আবার আমার বাড়ি যাবে, আমি 100% শিওর। এর কাজ আমার ধরাই লাগবে দেখি রে হেক। আমি তোরে আজ মজাই দেখতেছি, দাঁড়া বাজারে আমার আজ যাওয়া হোক বা না হোক। শালা কালকে আমি তোমাকে আসনো যে ভাবে বাড়িতে আর যাবো না, এদিক রমজান ভাই বাড়িতে নাই। আর শালা আমার মুকুলের মদক খায় আমার ভুল এক, একা একা বাড়ি থাকাও যায় না। শালা এই যে মদক খাই শুনু, না না আজ কি যাই, আর যাবো না। আজ কি শেষবার দেখি যাই, এই তোবা মানে এই যে তোবা বন্যা থেকে আর যাবো না। ওই গো টুনটুনি, জান্টুস পাখি আমার, আজ বহুত মজা হবে। তোমার স্বামী আজ সাজের আগে আজ বাড়িতে আসবে না। জান তুমি আসিছো? হগো সোনা পাখি, আমি আইছি তো। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারতেছি না জানো, চলো আজকেই পোলা চলে যাবো। শালা মহাবিপদে বনো, শালি খালি বিয়া বিয়া করতে আজকে দিন পার হেক আর আসবো না। জান আমার গুরু মুকুল বলিস মঙ্গলবার শুভ দিন লাই, কালকে বুধবার আসুক, কালকেই আমি পোলাবো। চলো আজকে যাই, আটটু আদর করি। आलम जानम आला का मतलब ना। ওরে শালি, এর লেগে আমি ভাত চালে তুমি থালি সিঙ্গা মারো, বাজারের ব্যাগ চালে মুখ যাতে বাজারের ব্যাগ সিঙ্গা মারো, এই তাহলে কাহিনী। আজ তোমারে মজাই দেখতেছি, ভিডিও করতে আগে। এই কাজ শিক্ষা দিতে হবে, আমি দুটি লোক ডাকিলে আনি, নাহলে আমার কথা কেউ বিশ্বাস করবে না। দেখেন গা কি কাম কাম করতেছে, তাহলে আর আমার বউ শালা তোর কি জোর নাই নাকি? তোর বউ থাকে না গায়ে? এখন আল্লাহ আল্লাহ আমার সব শেখ। আল্লাহ কি করতে জানো, আল্লাহ আমি তোবা করছি না, আল্লাহ রাখবো না। আল্লাহ রমজান ভাই তুমি বাজারে যাও নে? এই তোর বাজারের গোষ্ঠী মারি, তুই এই জায়গা কি করতেছিস তাই বলে এই ছিল তোর মনে? রক্ষা নাই দাঁড়া। আরে ভাই আমি তো ভাবে রুকুন তুলতে শোনো। বউ আমার, ঘর আমার, বাড়ি আমার, মাথাটাও আমারই বইয়ের, তুই কোন তুলার কিনারে? আরে ভাই ভাবে আমাকে উকুন দিতে দেখলো, এর জন্য তো আমি আসনো। আপনি ভাবে জিজ্ঞেস করেন। এই কই রে শালি,
এই তুই কামড় দিতে লাগছিস এই তোরা যারা আছিস কেরক মার রে এখনো মারিসনি আমার লালে করো না আমার লালে করো না আমার লালে করো না দেখো বিয়াদব মহিলার কথা শোনো আমি যে জায়গায় দাঁড়ায় আছি তাও তুই কথা থাম 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 এই রাত কিছু বলা যাবে না এর এক যা করে শাল শিখতে হবে নাহলে মেললে এখন ঝামেলা শাল ছেড়ে যাও উঠ চল উঠ উঠ এজকে এত তাড়াতাড়ি রে ছেড়ে দিনু কাজ তাই হলো তা শাল ছেড়ে হবে তো লোক আজ খবর করতে কে বা রমজান তুমি এটি কিরম সারিসা ডাকিছো যে একটা পানও নাই? আপনি একটু দাঁড়ান আমি এই মুহূর্তে জানছি আমার মাথা থেকে একদম বাড়া গেছে আমি এই মুহূর্তে জানি আনছি কেন বা রমজান তোমার থেকে আমি পান চানো তুমি ভাত তরকারি এনে মুখের সামনে হাজির করতেছো মানে? কি আর বলবো রে বা ওই বউ পড়েছে ধরা এখন কি বলি কি লিয়ে আনো আমি তো নিজেও জানি নি এর কেড়ে লিয়ে আসি হাতের কাছে যা পাইছে কেড়ে একটা কাজ করেন এই পান আমি যত লাগে দিচ্ছি আপনি বিচারটা একটু আমার দেখি করেন দিই ভালো করে দিয়েছেন পান এরেক দিলেন বা আমার দিবেন না অবশ্যই দিব না কে লাগবে পান এই তোরে কারো পান নাই পান খালি মাথা বরে রে आलम जानम आले का मतलब ना আজকে খুবই লজ্জাজনক বিষয় নিয়ে সালিশে হাজির হনো শুনতেও ইচ্ছা করতিস না তাও শুনতে হবে কি করবো বলো রমজান দেহি তোমার কি বিষয় নিয়ে আমাকে সালিশে ডাকলে? ইয়ার বলবো মাদবর সাহেব আমি যাই ঘাস কাটতে এই রেজাউল যায় আমার কাছে কখন আমি বাড়িতে যাব আমি যাই বাজার করতে তখনও আমার কাছে টাইম জিজ্ঞেস করতে আমার বাড়িতে আসতে কতক্ষণ টাইম লাগে এই দেখি আমার সন্দেহ হয় হঠাৎ করে একদিন দেখছি রেজাউল আমার বাড়ি থেকে বাড়াচ্ছি আমার সন্দেহ আরো বেড়ে গেল আমি কড়া করে নজর রাখিছি এর উপর রাখি হাতে নাতে এরা দুজনাক আমি ফষ্টি নষ্টি করতে ধরেছি সাথে এই যে আপনার পিছনে তারা আছে এরা দুজনও দেখিছি আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে সত্যি নাকি রে? না মাতাব্বর সাহেব এগুলো সব মিথ্যা অপবাদ ভাবের মাথা উকুন হয়েছে আর এই রমজান উকুন মারা বিষ কিনে দেয় না এর জন্য আমি ভাবের মাথা উকুন তুল দিতে গেছো না মাদবর সাহেব আমি কি অত কাঁচা খেলোয়াড় নাকি সাক্ষী সহ আমার কাছে মোবাইলে ভিডিও আছে দেখেন আপনি দেখেন সাংঘাতিক ব্যাপার তো সর্বনাশ করিস বউ কি আমার না তুই কিসে লাগ মারছি না মাতবর সাহেব আমার জান্ডাকার মারেন না আর কিছু হলে আমি আর ব্যস্ত না এই খালি এবের গামের খাবি भाई भाभी मेरे उधर के लालच मारे ओह नो एक पत्ते देर मुकुरार मदद खाए সি 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 একটা একটু সারবার তোর বিষয় এরকম অপবাদ দিচ্ছে বিয়া করিস না না তুই মুকুলের মদক খাবার রাখছিস না মাতাব্বর সাহেব এগুলো সব মিথ্যা অপবাদ আপনি শুরু সারবারের কথা বিশ্বাস করতেছেন আমি রোজ দেখি মুকুলের থেন প্রত্যেকদিন বলে যেতে শালা বিয়া না খাইতে মদক খাওয়া ধরে গেছে রেজাউল শালা একটা আদ্দু খেলা খানা এসব অপবিত্র লোকের গায়ে আমি হাত দিব না তোরাই তো মার তো
না না আমার জান ডাক মেরেন না, আমার জানের কিছু হলে আমি বাঁচবো না। থাম রে থাম, এবার ফাইসালা দেই বসের কাশি। প্রমাণ তো আমরা পানোই, ভিডিওতেও প্রমাণ পানো, আবার এর আচার আচরণও প্রমাণ পাচ্ছি যে এর যাহে কিছু ঘটিছে এর ভিতর। তার এক যে সুর সাবাল কি শিখবি, তার এক বিধি দেই, বিধি ঢেটচার দিলে কথা বের করে দেই। মাতবর সাহেব, তাইলে আমার একটা দাবি আছে যে আমার বউ থাকতে উই আমার বউয়ের কাছে যে কয়দিন আইছে, এখন ওর বউ হয়ে গেলে আমি ওর বউয়ের কাছে কয়দিন যাব, নাইলে হিসাব ক্লিয়ার হচ্ছে না, তো বরাবর হচ্ছে না বিচার। তোমার দাবি যুক্তিক, তার এক বিধি, বিধি ঢেটচারি গোড়ার ছেন্ডেলে মালা দিয়ে এলাকা বের করে দেই। মান ইজ্জত আমার সব শেষ। এস যে শেষ দিন গিয়েছিলেই গেছো নু, এই সব দোষের মুকুলের মদকের। গো তুমি কোনো চিন্তা করো না, সব আমি সামলালি বল। সর সর আমাকে সর, তুল লেগে আমার এই মান সম্মানের সব ক্ষতি হলো। গো তোমার সামনে আমাকে মারছে, যা দিয়ে সর, এই কথা তো আগে মনে ছিল না। সর এত মহিলা, এই অক্সিজেনের মালা পরা দে। এই হাড়ে কালি দেওয়ার মুখে। এই এবারে অনেক ঢেটা দেওয়া হবে, তোরা চল। এই জোরে হাট। যেহেতু গ্রামে যেহেতু বেড়ে চলে আইছি, একবার কে দিয়ে থাকে খবরদার না দিয়ে আমার ঢুকুনে ফেলারা। তুই না গ্রামের খবরটা ঢুকুনে তোলা। ও জান, কটকা হলো আমাদের পূর্ণ দ্বারা হইলো। কি কথা বলছি, এই কর আমার এমনি মান সম্মান সব শেষ, আমি পূর্ণতা লাগাইছ। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। Sorry ass DJ.